সুজির পিঠা খেতে মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে সুজি দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সেই অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠেগুলো যেমন দেখতে ভাল লাগবে তেমনি খেতেও ভাল লাগবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘিটা আমি গরম করে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ানটা একটু ভালোভাবেই দিতে হবে। যখন হাতে মুঠি করলে একটা শক্ত মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, ডোটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে, না হলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি অর্ধেকটা লিচি কেটে নিচ্ছি। লিচিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এটি দিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। দেখুন রুটিটার পুরুত্বটা আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা অন্য যে কিছু দিয়েই পিঠাগুলোকে কেটে নিতে পারেন, যেমন বয়মের মুখ বা অন্য কিছু। আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কাটলে পিঠেগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাতেও পিঠেগুলোকে ভেজে নিতে পারেন। একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হলেই পিঠেগুলোকে দেওয়া হয়। তেলটা ভালোভাবে গরম না হলে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না, নরম থেকে যাবে। আমার পিঠেগুলো সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে সারা মাস জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠেগুলো খেতে এতটা মজাদার হয় যে কাউকে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।